আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। পিক্সেলটপ ওয়ালেট কানেক্ট কীভাবে করবেন এই বিষয় নিয়ে কিন্তু নতুন নতুন আপডেট চলে এসেছে, যার কারণ বলছি তাদের কিন্তু নতুন ক্রাইটেরিয়া যেটা চলে এসেছে সেটা হচ্ছে ড্যাশবোর্ডের ওয়ালেট কানেক্ট এবং মাইনিং বোর্ডের ওয়ালেট কানেক্ট দুটোই কিন্তু সেম থাকতে হবে। দুটো যদি আপনি সেম না করেন এখানে কিন্তু আপনি এলিজিবল হতে পারবেন না। সো কীভাবে দুইটি অ্যাকাউন্ট আপনি একসাথে কানেক্ট করবেন এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ডিটেলসে ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি যদি না দেখেন তাহলে পরবর্তী গিয়ে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ওয়ালেট রয়েছে। আপনাদেরকে যদি আমি ডিটেলস অনেক কিছু জানাতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি মূল কাজ যেটি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা ওয়ালেট ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক করার পর আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, টোন ওয়ালেট অ্যাড্রেস দেওয়া যাবে না। যারা টোন ওয়ালেট অ্যাড্রেস দিয়েছেন তাদের কিন্তু ডিলিট অপশন লেখা আছে, ডিলিট করে দিবেন। বাইন্যান্সে ওয়ালেট অ্যাড্রেস দেওয়া যাবে না, তারপর STX এর ওয়ালেট অ্যাড্রেস দেওয়া যাবে না, কোকয়েনের ওয়ালেট অ্যাড্রেস দেওয়া যাবে না, MX এর দেওয়া যাবে না, এগুলো কিন্তু দেওয়া যাবে না। দেন আপনি এখান থেকে OKX দিতে পারেন, OKX ওয়ালেট দিতে পারেন, বাইবিট দিতে পারেন, বিটক্যাট দিতে পারেন, ট্রাস্ট ওয়ালেট দিতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি। আগে প্রথমে আমি এখান থেকে দেখিয়ে দিই অ্যাকচুয়ালভাবে কোন অ্যাড্রেসটি আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। সো যেহেতু আমার OKX সাপোর্ট করে, আমি OKX এর জন্য এখানে সাবমিট করবো অ্যাড্রেসটি। OKX এ ক্লিক করলাম, এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এ OKX অ্যাকাউন্ট, বলছে আমার কি OKX অ্যাকাউন্ট আছে। সো ইয়েস আই হ্যাভ ইট, আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে কী লিখেছে একটু লক্ষ্য করবেন। এখানে বলা হচ্ছে রাইট ডাউন ইউর USDT ERC20 ওয়ালেট অ্যাড্রেস টু রিসিভ টোকেন। এখানে বলা হচ্ছে আমাকে ডিপোজিট থেকে OKX এর USDT, আবার বলছি ERC20, কারণ এটা আপনাদের জেনে রাখা ভালো, পিক্সেলভার্স কিন্তু ERC ব্লক চেনের উপর ডেভেলপ হয়েছে। সো এখানে আমাদেরকে ERC20 ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে হবে। তাই আপনাদেরকে বলছি টোন ওয়ালেট যারা এখন সিলেক্ট করে রেখেছেন সবাই ডিলিট করে দেবেন। সো আমি সরাসরি OKX এ চলে যাব। আমি OKX থেকে আমার অ্যাড্রেসটি নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি অলরেডি কিন্তু আমার OKX ওয়ালেট অ্যাড্রেসে রয়েছি। তো আমি কী করবো, ওয়ালেটে না সরি এক্সচেঞ্জে রয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু USDT সিলেক্ট করবো। তো দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট, আমি ডিপোজিটে ক্লিক করবো। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো, দেন এখান থেকে আমাকে USDT সিলেক্ট করতে হবে। তো USDT খুঁজে বের করছি। USDT সিলেক্ট করার পর এখান থেকে নেটওয়ার্ক আমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ERC রয়েছে, TRC রয়েছে, OKTC রয়েছে, পলিগন রয়েছে, সালানা রয়েছে। হ্যাঁ, তো আমি এগুলো কিছুই কিন্তু এখান থেকে সিলেক্ট করবো না, আমি জাস্ট ERC20টা সিলেক্ট করে নেব, কারণ ERC20 বলা হয়েছে এখানে। আমি এখানে ক্লিক করার পর অ্যাড্রেসটি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আবার চলে যাব পিক্সেলটপ যেখানে মাইনিং করছি ওইখানে। তো দেখতে পাচ্ছেন এখানে ERC20 লেখা আছে, আপনারা লক্ষ্য করবেন বারবার, এটা ভুল করবেন না কেউ কখনো। তো এখানে ক্লিক করে দেবো আমি। দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে ম্যাডিটে ক্লিক করে দিয়েছি। তো অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়ালেটটি কানেক্ট হয়ে গিয়েছে। এখানে আপনারা লক্ষ্য করলে OKX দেখতে পাবেন। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই আমরা কি করব। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব এখান থেকে আপনারা, যেহেতু OKX বাংলাদেশে হয়তো সাপোর্ট করেন, আপনারা বাইবিটটা দিতে পারেন। যেহেতু বাইবিটে লিস্ট হবে, তারা কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করেছে, আপনারা চাইলে বাইবিট করতে পারেন। আর যদি তা সম্ভব না হয় তাহলে ট্রাস্ট ওয়ালেট করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আপনি USDT রেখে ERC20 যে অ্যাড্রেসটি রয়েছে ওটা কিন্তু আপনারা সাবমিট করতে পারেন এখানে, তাতে কোনো সমস্যা নেই। আমি OKX একটা দেখিয়েছি, আমি OKX করেছি, তাই আপনারা চাইলে বাইবিটে করতে পারেন সেমভাবে, এখানে কোনো ঝামেলা নেই, সেমভাবে করতে পারেন। ওকে আপনারা সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো বেশিরভাগই কিন্তু বাইবিটটা করার জন্য, কারণ বাইবিট থেকে কিন্তু আপনারা যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই আপনার বাইবিট অ্যাকাউন্টটা সাইন আপ করে নেবেন এবং বাইবিটটা করে তারপর দেন এখান থেকে আপনার USDT ERC20টা এখানে দেবেন। যার কারণে বলছি OKX, বাইবিট এবং ট্রাস্ট ওয়ালেট এই তিনটে বিষয় কেন বলছি, আপনাদের এই তিনটে বিষয়ের কারণে কিন্তু ড্যাশবোর্ডে আপনারা একই ওয়ালেট নিতে পারবেন। কেন আমি এখন ড্যাশবোর্ডে নিয়ে যাবো, ওইখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা যদি লক্ষ্য করেন আমি অলরেডি কিন্তু আমার ড্যাশবোর্ডে রয়েছে। গতকাল বলেছি আপনাদেরকে প্রথমত ওয়ালেটটি আপনাদের যে ড্যাশবোর্ড যে অ্যাকাউন্টে রয়েছে এটা কিন্তু আপনার টেলিগ্রামের সাথে কানেক্ট করে নিতে হবে। সো সেটা কানেক্ট করবেন কোথা থেকে সেটাও একটু বুঝিয়ে দিয়ে আগে। এখানে একটা কলম আকারে একটা এডিট অপশন দেখতে পাচ্ছেন, এই এডিট অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের স্পষ্টভাবে দেখিয়ে দিবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু অলরেডি আমাদেরকে দেখিয়ে দিয়েছে টেলিগ্রাম আইকনটা দিয়ে এখানে কানেক্ট করার জন্য বলেছে, এক্স কানেক্ট করার জন্য বলেছে, ডিসকর্ড কানেক্ট করার জন্য বলেছে। তো এখান থেকে আপনারা কানেক্টটা করে নেবেন। সো আমি এখান থেকে বেরিয়ে যাবো, যেহেতু আমি ওয়ালেটটা কানেক্ট করা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আপনি লক্ষ্য করবেন আমার কিন্তু এখানে ওয়ালেট শো হচ্ছে। তো আপনি যদি এখানে ওয়ালেটে ক্লিক করেন এখানে কিন্তু আপনার জাস্ট দুইটি ওয়ালেট আপনি এখানে শো করছে, একটা হচ্ছে OKX, একটা হচ্ছে বাইবিট। তো এখন আপনাদের প্রশ্ন, ভাই আমার OKX নেই তো কী করব। তো আমি জানি আপনাদের বাংলাদেশে হয়তো OKX সাপোর্ট করে না, সেজন্য কিন্তু আমি আপনাদেরকে বাইবিটটা রেকমেন্ড করেছি এবং এখান থেকে ট্রাস্ট ওয়ালেট রেকমেন্ড করেছি। কী জন্য, ট্রাস্ট ওয়ালেট দিয়ে আপনি আদার্স এখান থেকে কিন্তু মেটামাস্কের
অ্যাড্রেসটা দিতে পারেন, তাদের কোনো সমস্যা হবে না। তারপর আমি মেটামাক্স, ট্রাস্ট ওয়ালেট এসব কিছু বলবো না, আপনারা সরাসরি বাইবিট থেকে কানেক্ট করে নেবেন, সেজন্য কিন্তু আপনাদের অনেক বেশি ভালো হবে, কারণ বাইবিটে কিন্তু ওয়ালেট অ্যাড্রেস রয়েছে। যেহেতু আমি আমার টেলিগ্রাম বোটের মানিয়ে কিন্তু আমি OKX-এর যে ওয়ালেটটা এটা কানেক্ট করেছি, সো এখানে আমার কিন্তু OKX আমি সিলেক্ট করবো, যেহেতু এখানে OKX-টি সাপোর্ট করছে, এখানে কিন্তু অন্য কোনো ওয়ালেট সাপোর্ট করছে না। আবার আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, যদি আমি বিটগেট ওয়ালেট এখানে যদি অ্যাড্রেসটা দিয়ে দিই, ওইখান থেকে যে আমরা টেলিগ্রাম মাইনিং বোর্ডে কাজ করছি এখান থেকে যদি বিটগেট থেকে ওয়ালেটটা দিয়ে দিই, তাহলে এখানে এসে আমি ড্যাশবোর্ডে কী করবো, ড্যাশবোর্ডে এসে আপনি জাস্ট মেটামাক্সের থেকে দিয়ে দিতে পারবেন। তার আগে বলে রাখি, মেটামাক্সের যে কোনো অ্যাড্রেস আপনি এখানে সাবমিট করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, কারণ মেটামাক্সের কিন্তু সব অ্যাড্রেস সেমই থাকে, এটা কিন্তু সকলে মাথায় রাখবেন। সো আমি OKX-এ যেহেতু কানেক্ট করবো, দেখতে পাচ্ছেন আমি OKX-এ চলে এসেছি, এখান থেকে আমাকে সরাসরি নিয়ে যাবে ওয়ালেট কানেক্টের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা অপশন দেওয়া হয়েছে, এখানে বলছে ক্রিয়েট ওয়ান অ্যান্ড ইম্পোর্ট, দুইটা অপশন আমাকে দেওয়া হচ্ছে। আমি চাইলে আমার যদি পাসপে কিগুলো থাকে আমি এখানে ইম্পোর্ট করতে পারি, তো আমার যেহেতু ক্রিয়েট ওয়ালেটও করতে হবে না, যার কারণে আমার কিন্তু অলরেডি ক্রিয়েট আছে, তো আমি তারপর ক্রিয়েট ওয়ানে ক্লিক করবো। এখানে আমার অপশন দুইটি, তো এখানে বলছি এখানে কানেক্ট ওয়ালেট করার জন্য পার্স ওয়ালেট, এখানে বলা হচ্ছে আমাকে এখানে যে সেট পার্স ওয়ালেট এটা কিন্তু এটার সাথে কানেক্ট করতে হবে। তো আমি এখানে কিন্তু ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবো এবং পিন কোডটি আছে সেটা দিয়ে আমি লোডিং করে নিব। দেখতে পাচ্ছেন লোডিং হয়ে কিন্তু আমার এখানে কিন্তু অলরেডি চলে এসেছে ওয়ালেটটি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়ালেটটি ইথেরিয়ামের ওয়ালেটটি চলে এসেছে, ওয়ালেট 1। আমি এখানে ক্লিক করব সুইচ ওয়ালেট, এখন অলরেডি কিন্তু আমার এখানে আপনারা লক্ষ্য করবেন কিন্তু আমার ওয়ালেটটা সাবমিট হয়ে গেছে, দেন ওকে হয়ে গেছে। সো এভাবে আপনারা কিন্তু সেমভাবে যদি বাইবিট থেকে করেন অবশ্যই বাইবিট থেকে করে নেবেন, যদি OKX থেকে করেন OKX থেকে করে নেবেন, মেটামাক্স থেকে করলে মেটামাক্স থেকে করে নেবেন ইজিলি। তো আমি আপনার চেষ্টা করেছি আপনাদেরকে সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। অবশ্যই সকলে মনোযোগ সহকারে ভিডিও দেখেছেন আশা করছি, যার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ালেটটি কানেক্ট করা। সো আপনাদেরকে আমি রেকমেন্ড করবো সেমভাবে ভিডিও দেখে আপনার কাজগুলো করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আপনার সেম ওয়ালেট OKX দিতে পারেন, বাইবিটও দিতে পারেন, দেন মেটামাক্স থেকেও করতে পারেন, তাতে কোনো সমস্যা হয়। তবে আপনি এখানে লক্ষ্য করবেন KuCoin, MXC এই সমস্ত ওয়ালেটগুলো সিলেক্ট না করার জন্য, বাইন্যান্স সিলেক্ট না করার জন্য, কারণ তারা বলে দিয়েছে তাদের ডিসকর্ড চ্যানেলে কিন্তু তাদের নতুন ক্রিয়েটিয়ার মধ্যে এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করা যাবে না। সো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখন বলবেন বা আগামীকাল কি আমরা অবশ্যই এখান থেকে ডিস্ট্রিবিউশন পাবো? দেখেন এই বিষয় নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। অলরেডি পিক্সেলট্যাপ তারা অ্যানাউন্সমেন্ট করেছে, তারা কিন্তু 18 তারিখ সন্ধ্যা বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে কিন্তু তাদের টোকেনটা লিস্টিং করছে। দেন এটার সাথে সাথে বিটগেট ওয়ালেটও কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে, বাইবিটও অ্যানাউন্সমেন্ট করেছে, বাট আপনারা কেউ কিন্তু এখনও এখান থেকে আমাদেরকে ক্লাইম করতে দেবে না কিংবা আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে না। তারা এই বিষয় নিয়ে এখনও কোনো ক্লিয়ার করেনি, কোনো কিছুই বলেনি। সো এখান থেকে আমরা হয়তো এলিজিবল নাও হতে পারি, কারণ এরা এখনও বলেনি যে আমরা কমিটিদেরকে ডিস্ট্রিবিউশন করবো, এত পার্সেন্ট করবো বা এরকম করবো। সো এটা কখন ডিস্ট্রিবিউশন করবে এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটি বলে রাখি, এরা যাদের TGE ইভেন্টটা শুরু হবে তখন কিন্তু সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিবে। তো TGE বলতে কী বুঝি, আমরা অনেকে আগে বলেছি আপনাদেরকে, TGE বলতে টোকেন জেনারেশন ইভেন্ট, এটা তাদের এখনো শুরু হয়নি, সেটা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে টোকেনগুলো ডিস্ট্রিবিউশন করে দিবে। যদি আজকের মধ্যে কোনো নিউজ চলে আসে অবশ্যই কিন্তু আমরা আগামীকাল কিন্তু টোকেনগুলো পেয়ে যাব। যদি অ্যানাউন্সমেন্ট না আসে তাহলে কিন্তু বুঝিয়ে দেবেন, এটা আমাদের জন্য না। তো দেখা যাক, তারপর অপেক্ষা করবেন সকলে। যদি লিস্টিং হয়, লিস্টিং তো অবশ্যই হবে, যদি আমাদেরকে প্রোভাইড করে দেয়, আমাদেরকে ডিস্ট্রিবিউশন করে, তাহলে অবশ্যই সকলে একটা ভালো পরিমাণ প্রফিট এখান থেকে জেনারেট করে নিতে পারবো। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন। সে সাথে পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনার সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সুস্থ দীর্ঘ কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।